প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সীমাবদ্ধতা, অসম্পূর্ণতা, অজ্ঞতা, এটা হচ্ছে আমাদের প্রধান শত্রু, মূল শত্রু আর কি। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ বলতেছে কিছু মানুষ আছে দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু চেয়ে নিকৃষ্ট। তো যাও, মূল কথা আসি। সেটা হচ্ছে আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে যে এই ইসলামের পূর্ব যুগেও এক শ্রেণীর মানুষ ছিল যারা চারজন দেবতা বিশ্বাস করতো। এটা কোরআনে আছে। এক নম্বরে লাত, মান্না, উজ্জা, হাবল, চার রকমের। তাদেরকে আমরা বলি প্যাগান। আবার আমাদের ইসলাম ধর্মেও চারজন প্রধান ফেরেশতার কথা আমরা পাই: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মেকাইল। তারপরে যদি আমরা যাই, ব্যাবিলনীয় তালমুদের বয়স হচ্ছে 16,000 বছর। 16,000 বছর পূর্বে যে আর কি যে ডকুমেন্টস বা দলিল, সেখানে বলা হচ্ছে যে আপনার 3 জনের কথা। একটা আছে শৈলয়, 2 নম্বরে আছে শেষলা, আর 3 নম্বরে আছে সেমানবেল। এটা একটা লম্বা কাহিনী আছে। এখানে লম্বা কাহিনী বলতে তো ব্যাবিলনীয় তালমুদ বা অন্যান্য অনেক গ্রন্থে পাওয়া যায় যে আপনার প্রথম মানবের আর একটা স্ত্রী ছিল, তার নাম হচ্ছে লিলিত। তো লিলিতের সাথে এই প্রথম মানব আদমের ঝগড়া হয়, কে আগে যাবে, কে উপরে থাকবে, কে নিচে থাকবে, মানে তাদের মধ্যে একটা পাল্লাপাল্লি। ফলে তারা কি হয়, আলাদা হয়ে যায়। অর্থাৎ লিলিত রাগ করে চলে যাওয়ার পরে অ্যাডাম আবার সেই সৃষ্টিকর্তার কাছে নালিশ করে যে, হে সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি যে নারীকে আমার সাথে দিছিলা সে তো ঝগড়া করে চলে গেছে, আমি এই বিশাল এই পৃথিবীর কোথায় তাকে খুঁজবো? তো সম্ভব না, মানে সাগরে সুই পড়ার মতো আর কি। তো বিশাল সাগরের ভিতরে যদি একটা সুই পড়ে যায় তাহলে এটা খুঁজে আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না আর কি। তো যখন সৃষ্টিকর্তার কাছে যখন এলোহে মানে সৃষ্টিকর্তা, এলোহে, তো সৃষ্টিকর্তা কী করলো, 3 জন ফেরেশতা পাঠিয়ে দিল। একজন আছে শৈলয়, 2 নম্বরে শৈশলা এবং 3 নম্বরে সেমানবেল। এদেরকে পাঠিয়ে দেওয়ার পরে ওরা আসলো আদমের কাছে। আসার পরে জিজ্ঞেস করলো, কী সমস্যা তোমার? সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠাইছে। ওরা তো ফেরেশতা আর কি। তো বলো যে সৃষ্টিকর্তা যে নারীকে আমার সঙ্গে দিছিল, একসাথে থাকবে, একসাথে বসবাস করবে, কিন্তু সে তো রাগ করে চলে গেছে। হ্যাঁ, তো যেহেতু ফেরেশতারা ওরা তো উঠতে পারে, ওরা গোটা পৃথিবী একবার ভ্রমণ করলো। তো দেখলো যে সে মিশরের একটা সাগরের পানিতে অথবা মতান্তরে পাহাড়ের গুহায় সেখানে যেয়ে সে অবস্থান করতেছে। এই তারপরে তার সাথে সেই ফেরেশতাদের চুক্তি হলো যে কি ব্যাপার, তুমি চলে আসলে কেন? বলো যে না, আমি ওর সাথে ঘর সংসার করব না। তো করবো না, আচ্ছা ঠিক আছে। তো ঘর সংসার করবো না, ভালো কথা। তো এই ফেরেশতারা এই লিলিতকে এসমে আজম শিখাই দিল, একটা মন্ত্র শিখাই দিল। সে সেই মন্ত্র পড়ে সে স্বর্গে চলে গেল। সৃষ্টিকর্তা পরবর্তীতে সেই প্রথম মানবের জন্য আর একটা নারী সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে হবা বা হাওয়া বা শতরূপা, যাই বলেন না কেন।
তারপরে তার সাথে যখন সে সংসার করছে, তখন যখন সন্তান হয়েছে, তখন সে সুখে শান্তিতে ছিল। এইটা দেখে আবার লিলিতের সহ্য হয় না, কি আমার সংসার ভেঙে দিয়ে সেখানে সে আরাম আয়েশ করতেছে, সুখ করতেছে, ওই সুখের গুড়ে আমি বালি দিয়ে দেব, ধ্বংস করে দেবো ওর সংসার। এই তারপরে তার বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র, তাই না? তারপরে সেখান থেকে এই যে স্বর্গ মানে কি, সেই যে সুখ শান্তি আরাম আয়েশ ছিল, সেই স্বর্গের গুড়ে বালি দিয়ে দিল আর কি, অশান্তি শুরু হয়ে গেল। এই ছিল শত্রুতা। এটা কোথায় পাইছেন? এটা আছে ব্যাবিলনীয় তালমুদ। আচ্ছা, এবার আসেন আমরা যাব মিশর। মিশরীয়রা কিন্তু আজ থেকে মানে 5000 খ্রিস্টপূর্বাব্দ, আর এখন হচ্ছে আপনার 2000 প্লাস, তার মানে কি প্রায় 7500 বছর আগে, মতান্তরে 12,000 বছর আগে তারাও কিন্তু লেখাপড়া জানতো। তারা ওই হিসাবগুলো পাথরের গায়ে লিখে রাখতো, অথবা পেপিরাস কাগজে ওরা লেখার পদ্ধতি চালু করে অনেক আগে। এরাই পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি। কারা? এই মিশরের। এটা আমার কথা না, কিন্তু এটা সারা পৃথিবীবাসীর কথা আর কি, মাইন্ড করবেন না। তো সেখানেও আমরা 4জন অদৃশ্যের দেবতা বা জ্ঞানের দেবতা দেখতে পাই। একজন হচ্ছে হু, শেহা, শেহেম, হেহ, 4জন জ্ঞানের দেবতা। কোথায়? মিশরীয় পুরাণে বা মিশরীয় ধর্মে এই কাহিনী জানা যায়। আচ্ছা, তারও আগে যদি আমরা যাই, যদি আমরা সনাতন ধর্মের বয়স 80 লক্ষ বছর, অথবা 80 লক্ষ বছর খুব বেশি না, 80 লক্ষ বছর খুব বেশি না। কারণ কি জানেন? বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর, ঠিক আছে? তো মানুষের আবির্ভাব আরও অনেক আগে, আরও অনেক কয়েক কোটি বছর আগে। কিন্তু এটা মানতে রাজি না, কারণ ইসলাম ধর্মে আছে যে পৃথিবীর বয়স মাত্র কত 6000 বছর বা এরমতি আর কি, 6-7 হাজার বছর আর কি, তাই না? হ্যাঁ, তো সনাতন ধর্মের কথা বলতেই হয়, কিন্তু বলি নেই কোনো একটা কারণে, যা হোক এখন বলতেছি। তো এই যে সনাতন ধর্ম, সেখানেও কিন্তু 3জন প্রধান সৃষ্টিকর্তা বলা আছে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। হ্যাঁ, আর একজন আছে, কিন্তু এটা হচ্ছে বেদে 4জনের কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা আর বাকি একজন পাই না। কে তিনি তা আমি জানি না। তবে আমি বলবো যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর এগুলো 4জন। অথবা এখানে যদি আপনি ওই যম অথবা পিশাচ এদের যুক্ত করেন, তাহলে 4জন মেলে। পিশাচ মানে শয়তান, আর যম মানে প্রাণ নাশকারী। আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল প্রাণ নাশ করে, এটার সাথে মিলাইলে 4জনই হয়ে যায়। তারপরে আসেন আজ থেকে মানে আজ থেকে প্রায় 6000 বছর আগে, প্রায় 6000 বছর আগে যে জরথ্রুস্ট ধর্ম বা পার্সি ধর্ম, সেখানেও কিন্তু এরকমটি প্রধান প্রধান ফেরেশতার কথা বলা আছে। আমি স্পষ্ট বলতে পারবো না, তারপরও যেমন আংরামাইনু, আহরমাইনু, মাসি এবং মাসিয়ানা 4জন। কয়জন? 4জন। আংরামাইনু, আহরমাইনু, মাসি এবং মাসিয়ানা কয়জন? 4জন হলো, তাই না? তাহলে সৃষ্টিকর্তার নাম কি? সৃষ্টিকর্তার নাম আছে আহুরা মাজদা। যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা সৃষ্টিকর্তাকে বলি আল্লাহ। সৃষ্টিকর্তা আছে আল্লাহ। আল্লাহর আবার 4জন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল, 4জন। তো এখানেও শীঘ্রমতি যিনি সৃষ্টিকর্তা তার নাম আছে আহুর মাজদা। তো এই আহুর মাজদার প্রধান 4জন ফেরেশতা আছে আহুরামাইনু, আংরামাইনু, মাসি এবং মাসিয়ানা, 4জন। বন্ধুরা, এই যে আমি ভিডিও করতেছি, এটা বেশ কঠিন, কিন্তু মনে করেন যে সাগরের গভীর থেকে যেমন সুচ তুলে আনা যেমন কঠিন, এই 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 তথ্যগুলো কিন্তু তুলে আনা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কারণ আমি এখানে অনেকগুলো ধর্মের সন্নিবেশ ঘটাইছি। একটা আছে প্যাগান, 2 নম্বরে আছে হিন্দু বা সনাতন, 3 নম্বরে হচ্ছে আপনার মুসলমান, 4 নম্বরে হচ্ছে আপনার ব্যাবিলন, 5 নম্বরে হচ্ছে আপনার মিশর, 6 নম্বরে হচ্ছে পার্সি বা জরথ্রুস্ট, 7 নম্বরে হচ্ছে চীন, 8 নম্বরে হচ্ছে আপনার বৌদ্ধ, 9 নম্বরে হচ্ছে অ্যাজিদি, 10 নম্বরে হচ্ছে আপনার কোরআনের যে আয়াতগুলো আছে সেখান থেকে, তারপরে
12 নম্বরে আছে আপনার ওয়াদ, ছুয়া, ইয়াগুস। তারপরে 13 নম্বর আছে অ্যাজটেক ধর্ম। 14 নম্বরে হচ্ছে মিশরের আর একটা ধর্ম হেলিপোলিয়াস আর কি। তারপরে আরও প্রায় 15-20টা ধর্ম থেকে যে এই চারজন প্রধান যে মানে দেবতা, তাদেরকে বের করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে এই নামগুলো তো আর মন চাইলেই বলা যায় না, তাই না? এগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত, অতএব এটা উল্টোপাল্টা করা যায় না। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর কি। আচ্ছা, এবার আসেন, যারা ধর্ম বিষয়ে গবেষণা করে তারা বলতেছে যে এই সনাতন ধর্ম থেকে পরবর্তীতে অন্যান্য ধর্মের সৃষ্টি, বিশেষ করে জরথ্রুস ধর্ম, যেটা পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের সৃষ্টি। এটি নিয়ে আমরা আলাদা আলোচনা করবো একদিন। তো আজকে শুধুমাত্র 4 জন যে প্রধান যে কর্মকর্তা তাদের আলোচনা করতেছি। এবার আসেন আমরা চলে যাব চীন ধর্মে। চীনের ধর্ম কয়েকজন আদি স্রষ্টা আছে, প্রধান প্রেস্তা আর কি। 1 নম্বরে আছে শাং চিং, তিনি হচ্ছে প্রধান সহকারী স্রষ্টা। প্রধান সহকারী স্রষ্টা মানে কি জানেন? বলি যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, বারবার বলতেছি যে আমাদের সৃষ্টিকর্তা আছে আল্লাহ। তো সৃষ্টিকর্তা তো নিজে সৃষ্টি করেন নাই, তিনি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল, এবং তাদের দায়িত্ব দিলেন তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করে বাক্সে দাও। ঠিক এরকমটি চীনের ধর্মে একটা প্রধান সহকারী ফেরেশতা বা প্রধান সহকারী অফিসার যিনি হচ্ছে শাং চিং। আচ্ছা, শাং চিংয়ের পরে 2 নম্বরে আরেকজন আছে বার্তাবাহক আছে না, আমাদের ইসলাম ধর্মে আছে জিব্রাইল। উনি আল্লাহর কাছ থেকে মেসেজ আনি দিত নবী রাসূলদের কাছে, আর নবী রাসূল আবার মানুষের সাথে সেটা আলোচনা করতো। সেই কথা চলে আসছে এখানে। থাই চি হচ্ছে বার্তাবাহক, আর ইউচি হচ্ছে আদি স্রষ্টা, অর্থাৎ তিনি মূল, যিনি অল ইন অল, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি হচ্ছে ইউচি। তাহলে আমরা 3টে নাম পেলাম, একটা আছে শাংচিং, থাইচি আর ইউচি ইং, প্রধান 3 জন, তাই না? আর তাও মানে তো তাও তো চীনের একটা ধর্ম, তাও মানে কি তিনি হচ্ছে এই অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা। তো মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি, তাই না? এবার আসেন বুদ্ধ ধর্মে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা হয় না, তারও যুক্তি আছে। বলি আগে ওইটা বলে নই। মনে করেন যে ইসলাম ধর্মে কিন্তু সৃষ্টিকর্তাকে দেখা যায় না, আবার তার হাত পাও আছে, তিনি সাকারেও আছে, নিরাকার আছে। কি মুশকিল, তাই না? এটা একটা গোলক ধাঁধার মতো। যেমন সূরা নূরের 35 নম্বর আয়াতে, সূরা নূর 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে অথবা নক্ষত্রকে ইঙ্গিত করে। তারপরে সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তারপরে সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। ঠিক আছে? তো এই কোরআনের সাথে কিন্তু আবার ভগবত গীতার বা বেদের মিল আছে, বলি। সেটা হচ্ছে যে ভগবত গীতায় অর্জুন শ্রীকৃষ্ণে বলিলেন যে আমি ঈশ্বরের যে রূপ দেখতে চাই, তো বলো না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখার সম্ভব না। তখন বললো আমার তো ভীষণ ইচ্ছা। তখন বললো যে ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি, জ্ঞান চক্ষু। তখন তিনি সেই দেখলেন যে সেই শ্রীকৃষ্ণের মুখের ভিতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান বা প্রকাশিত আর কি। ঠিক আছে, এটা আর কি। আবার যদি আমরা বেদে দেখি, বেদেও কিন্তু ঈশ্বর নিরাকার। এটা হচ্ছে ঈশ্বর অশরীরী। এটা আছে আপনার অথর্ববেদের পঞ্চম অনুবাদ, প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966। এখানে বলা হয়েছে ঈশ্বর হচ্ছে অশরীরী। তার মানে কি? তাহলে বেদেও বলতেছে ঈশ্বর অশরীরী, ভগবত গীতাও বলতেছে ঈশ্বর অশরীরী, এবং কোরআনও বলতেছে ঈশ্বর অশরীরী। তাহলে শরীর আসলো কি থেকে? এই ঈশ্বরের আবার হাত পা আছে, এটা কোরআনেই আছে। আল্লাহ পাকের মুখ আছে বলতে কি, ওই যে মনে আছে যে প্রথম মানব আদমকে সৃষ্টি করার পরে
তার ভিতরে আল্লাহ পাক কী করলো, রুহ ফুঁকে দিল। ফুঁকে দিল মানে কি, সৃষ্টিকর্তার মুখ আছে, হাত দিয়ে তিনি আদমকে তৈরি করা নিজ হাতে তিনি আদমকে, তার মানে কি আল্লাহর হাত আছে, তাই না? আল্লাহর হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, তোক আছে, আবার তিনি সিংহাসনে বসেনও। তার মানে কি, তবে তিনি কেমন সেটা ব্যাখ্যা কেউ দিতে পারে না, এরকম পৃথিবীর অনেক ধর্ম দিতে পারে না। যাক, এটা একটা বিতর্কিত বিষয়, আমরা যাব না। তবে সবচেয়ে বড় কথা আমি যে বলবো যে আসলে আমরা এই যে পৃথিবীতে যত ধর্ম আছে, 4315টা ধর্ম অথবা 4500 ধর্ম, যাই বলেন না কেন, এই সব ধর্মই সুন্দর এবং প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে। কিন্তু যারা মূর্খ, এই মূর্খরা ধর্ম সম্বন্ধে জানে না, ফলে এরা সমাজে বিভেদ সৃষ্টি করে। তাহলে এবার চলে যাব বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে কয়েকজন দেবতার কথা আমরা বলবো। 1 নম্বরে অক্ষব্য বা অপসপিয়া, 2 নম্বরে অমিতাভ, 3 নম্বরে অমোঘ সিদ্ধি এবং 4 নম্বরে রত্ন সম্ভব, তারপরে আছে বৈরচর। এর যে প্রধান যে অফিসার বা কর্মকর্তা, তাদের নাম বলা হলো। তারপরে প্রথমে আদিবুদ্ধ মহাব্রহ্মা বা উৎপত্তি দেবতা। এই যে সৃষ্টি, এই যে আমরা যা কিছু দেখতেছি এবং যা কিছু দেখা যায় না, সব কিছু পিছনে একটা শক্তি আছে, সেটা হচ্ছে উৎপত্তি দেবতা বা আদি শক্তি বা আদি ব্রহ্মা, সে কথা কিন্তু আছে। তবে এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে। মনে করেন যে প্রত্যেকটা ধর্মে মতপার্থক্য আছে। যেমন এখানে বৌদ্ধদের ভিতরে 3টে প্রধানতম বিরোধী দল আছে। একটা আছে হিনজান, মহাযান, বজ্রযান, এরা সবাই বৌদ্ধ, তার ভিতরে মতপার্থক্য আছে। তারপরে চলে আসেন ইয়াজিদি ধর্ম। ইয়াজিদি ধর্ম, এটা অবশ্য ইসলাম ধর্মের মতো একটা ধর্ম। সেখানে বলা হয়েছে যে আজাজিল শয়তানকে বলা হলো যে তুমি আদমকে সিজদা করো, কিন্তু আজাজিল সিজদা করলো না। পরে আল্লাহ বলল যে তুমি যা করছো আসলে ঠিকই করছো, কারণ তুমি তো আজাজিল, তোমার তো অনেক সম্মান, তোমার আমি আগুন দিয়ে তৈরি করছি না, আর মানুষ হচ্ছে মাটির তৈরি, তুমি জিতে গেছো, আর তুমি জিতে গেছো বলেই তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি এই পৃথিবী পরিচালনা করো। কারণ আমার এই পৃথিবীতে, মানে পৃথিবীতে না, এই বিশ্বে প্রায় 20 লক্ষর মতো পৃথিবী আছে। তো এতগুলো পৃথিবী দেখার দায়িত্ব বড় গুরুত্বপূর্ণ। এই পৃথিবী দেখার সময় আমার নাই, তোমার দায়িত্ব দিলাম, তুমি দেখো, আমি চলে গেলাম। সেই থেকে আর পৃথিবীর দিকে আল্লাহ পাক তাকাই দেখেন না। এরকম কাহিনী আছে এই ইয়াজিদি ধর্মে, যদি আপনারা দেখতেন, ইয়াজিদি ধর্ম বা জিদি ধর্ম। আচ্ছা, এবার আসেন পবিত্র কোরআন শরীফে আমরা আবার ফিরে যাই। সেখানেও কিন্তু 4 জন প্রধান ফেরেশতার কথা পাওয়া যায়। আবার ফেরেশতা যদি না বলেন, মহামানবও বলতে পারেন। সেটা হচ্ছে সূরা নূহ আয়াত নম্বর 23। সূরা নূহ আয়াত নম্বর 23, সেখানে প্রধান 4-5 জনের নাম আছে, যেমন ওয়াদ, শুয়া, ইয়াগুশ, ইয়াউক এবং নাসর। এটাকে বলা হয় যে নূহ নবীর, হ্যাঁ, অর্থাৎ নূহ আলাইসাল্লাম না, শীস আলাইসাল্লামের বংশে কয়েকজন বুজুর্গ জন্ম হয়, তাদেরকে সবাই সম্মান করত এবং তাদের জন্য মানুষে বিভিন্ন ধরনের ওই যে ভক্তি শ্রদ্ধা স্বরূপ বিভিন্ন চাল, ডাল, নুন, তেল, বেগুন, মূলা, টমেটো, আলু, গরু, খাসি, মুরগি, হাঁস এগুলো দিত উপহার হিসেবে। কিন্তু এরা যখন মারা যায় তখন এই উপহার বন্ধ হয়ে যায়। তখন দেখলো কি মুশকিল, তখন শয়তানে নাকি বুদ্ধি দিল যে তোমরা এই করো, ওই যে তোমাদের এই পূর্বপুরুষদের মূর্তি তৈরি করো। সেখান থেকে পৃথিবীতে মূর্তি পূজা শুরু, এরকম আর কি বলা হয়। এবার আসেন আমরা চলে যাব অ্যাজটেক ধর্ম। অ্যাজটেক ধর্ম হচ্ছে আমেরিকাটা ধর্ম। এখানেও আমরা 4 জন প্রধান ফেরেশতার কথা পাই, 4 জন প্রধান দেবতা। 1 নম্বরে লাল তেজ কাটলি, 2 নম্বরে কাল তেজ কাটলি পোকা, 3 নম্বরে ওয়েট চালা ওয়াটন এবং 4 নম্বরে হুইট ঝিল পসলি। হুইট চিরপো তাতেই পড়ে যাওয়া আসছে। হুইট চিরপো কাটলি, এগুলো 4 নম্বর আর কি। 4 জন
প্রধান প্রধান ফেরেশতার কথা বা প্রধান প্রধান অফিসারের কথা আমরা এখানেও পাই। কোথায় এটা? আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এই সমস্ত ধর্মে। তো এই যে যে 4 জন বা 3 জন যে প্রধান ফেরেশতা, দেখেন যে পৃথিবীর কত ধর্মে এটা আছে, তাই না? বেশ কঠিন একটা বিষয়। আচ্ছা, এবার আছে আমরা মিশরে চলে যাবো। আবার মিশরে একটা আছে আপনার হোলিওপোলিস, 2 নম্বর আছে হার্মোপোলিস, 3 নম্বর আছে মেমফিস, 4 নম্বর আছে থিবিস। আবার এই মিশরীয় ধর্মে আর একটা তথ্য আছে হোরাস, সেদ, থোট এবং শব্দ। কারণ কি জানেন, এটা হচ্ছে মিশরেও তো বিশাল একটা সাম্রাজ্য ছিল। আর মিশরে যদিও তারা একজন সৃষ্টিকর্তাকে মানত, কিন্তু ধর্ম ছিল 12-14টা। তারা এক এক ধরনের সংস্কৃতি করতো, বিশ্বাস করতো আর কি। যেমন প্রত্যেকটা ধর্মের আবার ক্লাসিফিকেশন আছে। যেমন হিন্দুদের মধ্যে কয়েকটা ভাগ আছে, ইহুদের মধ্যে ভাগ আছে, খ্রিস্টানের মধ্যে ভাগ আছে, ইসলামের মধ্যে ভাগ আছে না, ভাগ আছে। যেমন খ্রিস্টান ধর্ম বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিশাল এবং ব্যাপক। এদের মধ্যেও কয়েকগুলো ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবা সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকান, হানাফাইট, এরকম তো অনেক ভাগ আছে। এই যে মিশরীয় ধর্মের সৃষ্টির সূচনার সময় কী বলা হয়েছে দেখেন, যে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকার থেকে সৃষ্টি হলো আলোর পাখি মানে সূর্য আর কি। তো পানি থেকে সৃষ্টি হলো ডিম অর্থাৎ গর্ভাশয়। এই গর্ভাশয় থেকে ওই যে পদ্মফুল থেকে শুরু হলো নুট, নুট থেকে তারপরে ওসিরিস, হোরাস, সেত, আইসিস, নেপটিস, এভাবে ধাপে ধাপে সৃষ্টির সূচনা আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইলো। সব ভালো থাকবেন। আর আমি আসলে ওই সাজিয়ে গুছিয়ে বলার মতো সময় আমি পাই না, ব্যস্ত মানুষ তো। আপনারা যা বোঝার বুঝবেন, আর বাকিটা কমেন্টস করবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।